বাজান বাজান খুব হুশ করে চলবে। শত্রুর কোনো পরিচয় নয়, যে কোনো সময় দমের কান্দে ভর করে চলে আসতে পারে। আজ রাতে কিন্তু ঝড় উঠবে, ওই মালটা কিন্তু আমার চাই এবং আমারই গোডাউনে ঢুকবে। আমি হইলাম হচ্ছে পিয়ার চৌধুরী, আয়রন ম্যান। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, बिनोद बेनीर जुरीन फीताए, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई, दिल वही मेरा, दिल वही मेरा फंस गई। তুমি আইছো, তুমি জানো আজকাল তোমার জন্য আমার মনটা বড় উতলা হয়ে থাকে। কেমন একটা অজানা ভয় আমার তাড়া করতে থাকে। ভয় ডরের আমি কোনো কারণই দেখি না, তুমি শুধুই বেচান হও। মেরে জান, মেরা নাম হয় পিয়ার চৌধুরী। ভয় ডর আমার নাম শুনলে ডরায়। এই পুরো জমিনটাই তো তোমার, তুমি শুইলেই কি আর বসলেই বা কি। চোখটা বন্ধ করো, কেন? একটু উপহার আছে। চলো। চোখটা খুলো তো, দেখো তো পছন্দ হয় কিনা। আমার খুব পছন্দ হয়েছে, খুব। তুমি নিজের হাতে কইরা আমার জন্য নিয়ে আসছো। হ্যাঁ, এটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক। আমার মনের মাঝারে শুধু তুমি আছো জানো, সব জায়গায়, আমার শয়নে স্বপনে সব জায়গায় তুমি আছো। আমার রক্তকণিকা, শিরা উপসেরা শুধু তোমারই কীর্তন করে। আমি তোমার সম্পত্তি, বিশ্বাস করো, তুমি আমার আল্লাহ, তুমি আমার ভগবান, সব সব কিছু। তোমার নাম গাইতে গাইতে এ দেহ ত্যাগ করতে চাই, শুধু তোমার নাম। মেরে জান, আমি তোমার দরজায় মিসকিন। আমি চাইতে আসিনি কোনো অর্থ কিংবা খাবার, আমি এসেছি শুধু তোমার রূপের ঝলক দেখতে। ওই রূপের অনলে আমার এ দুটি চোখ পুরো কাবার। আমার হৃদয় চাতকের মতো পিপাসিত, এ তৃষ্ণা মিটাও এবার। जो हुकुम জাহাপনা।
গাদ্দারের জন্য শুক্র মনে কোনো জায়গা নেই। 1000 মাইল দূরে থাকলেও শুক্র গন্ধ টের পায় গাদ্দারের। প্যার, তুমি কি আমারে দিয়ে সুখ পাও? তোমার এই ব্যাকুল মনটা কি আমারে পেয়ে শান্ত হয়? তুমি কি আমারে ভালোবাসো? জংলা ফুলের ঘ্রাণ আর পা দিয়ে ফিসতেই এই পিয়ার চৌধুরী বেশি পছন্দ করে। তুলে নিয়ে গিয়ে নিজের বাগানে যত্ন করতে নয়। সর! আমারই ভুল, ভুলটা আমার। আমি সবসময় সাদা সাথে সীমা ভুলা যাই, কিন্তু কি করবো পিয়ার, তোমার প্রেমে আমার মনটা সবসময় উতলা থাকে, সবসময় উতলা থাকে। আমি কি করবো কম? কি কষ্ট, প্রেমের দর্শনের কষ্ট আমি তোমার বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি আসতেছি। আমি পিয়ার চৌধুরী, আয়রন ম্যান। তোমার ওই ঠুনকো ভালোবাসা আমার লোহার বেড়া কখনো টপকাইতে পারবে না। যেমন আসিস তেমন থাক, বেশি আশা করা বেকার। তোর ওই ওকাত মনে তুই মনে রাখিস আমার রক্ষিতা। ভালোবাসা আশা করিস না। থু, থু। জ্যাঠামশাই ঝড় থামায় দিছে। কোনো বান্দির পুতোর আর ক্ষমতা নাই আমগর মাল হজম করে। এতদিনে আমি বুঝতে পারছি আমার চোখ জহুরির চোখ। তোরে আমি ডাস্টবিন থেকে কুড়াইয়া ভুল করি নাই, বুঝছিস? তোরে আমি ঠিক জায়গা মতো নিয়ে আসছি। কিন্তু ওই শালা মুকু কি বলে জানিস? আমি নাকি তোরে চিনতে ভুল করছি। তোরে আমি দুধ কলা দিয়ে তাল সাপ করছি। রে, আমি তোরে টাকার মতোই পেয়ার করি। টাকারে যেমন আপন ভাবি, ঠিক তোরেও আমি সেইভাবে আপন ভাবি। আপনি আমার মা বাপ সব কিছু। আমি সারা জীবন আপনার পায়ের তলায় থাকতেছি। আমি আপনার দাস, আপনি আমার মালিক। এই নে আর টাকা দিলাম, যাই বিরিয়ানি খাবি, আরাম করবি, আরাম। পোলাপান নিয়ে আজকে আমাকে তোর পাহারা দিতে হবে না। তুই যাই আরাম কর, যা আরাম কর। সোনা লাগায় গেল, আমার নাকের ডগায় বসা, আমার লোকের মার্ডার করে আমার খাউন কাইরা নিয়ে গেল।
আমি রাখা বাবুর্চি ব্যবসা চাইরা আমি লোহালোক করে ব্যবসায় নাম আমি এটা শেষ দেখে ছাড়ু গতকাল কি হয়েছিল আমারে ক্লিয়ার করে কও। ওস্তাদ, গতকাল রাইতে আমরা মাল লিয়া গোডাউনের দিকে যাইতেছিলাম। ঠিক এমন সময় শুকুর আমাকে উপরে হামলা করে বসে আর হোসেনরে দাওরাই খুন করে। এরপর মাল নিয়ে চলে যায়। একা একলা মানুষ তোকে সবাই ডর খাওয়া গেল। তোরা কি হাতে চুরি পড়েছিলি? হ্যাঁ চুপ করে আসছে, হ্যাঁ চুপ করে আসে। ভাঙ্গা কুত্তা পোষার চাইতে একটা মোরা যাওয়া ভালো। ওস্তাদ ভুল হইয়া গেছে, এবারের মতো মাফ করে দেন ওস্তাদ। এরপরে জীবন দিমু তবু মাল ছাড়ুম না, দয়া করে ওস্তাদ। আর একটা বার সুযোগ দিয়ে দেখেন। তাই ওস্তাদ, একটা কথা অস্বীকার করবার পারুম না, শুক্কুর একটা মাল পিয়ার চৌধুরীর ওয়ান ম্যান আর্মি। ওরে সামনাসামনি কিছুই করণ যাইব না। ও নিজে মরবো আরো 10টারে সঙ্গে নিয়ে মরবো। শুকুর যদি পেয়ার চৌধুরীর ওয়ান ম্যান আর্মি হয়ে থাকে আমি পারমাণবিক বোম ছাড়ব, পারমাণবিক বোমা। তারপরে লোহার বিচার। আমি হমু আয়রন ম্যান, আমি হমু আয়রন ম্যান, আমি হমু আয়রন ম্যান। অফিসে চল। রাতে ঘুম হয়েছে? জি হ্যাঁ জেঠা, আপনারা একটা প্রশ্ন করতে পারি? কয়া ফেল। আচ্ছা জেঠা, আপনি যখন আমার আনছিলেন তখন আমি কতটুকু আছিলাম? তুই একদিনের ছিলি, ডাস্টবিনে পইরা ছিলি। পেটের ক্ষুধার জ্বালায় কানতে কানতে তোর মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আচ্ছা জেঠা, আমার বাপ মাকে আপনি কি কইতে পারেন? চাউরা পোলাবান তো ডাস্টবিনেই থাকবা, ইন্দুরে চিরা খাইব। যা, তোর জিব্বা আমি টাইনা সিরা ফেরামু। যা, তুই আমার শুকুরে লইয়া উল্টা পাল্টা কথা কইস। আমারে যাওয়া কবে? আমি যাওয়া না, আরেকবার যদি যাওয়ার অবস্থা, তোর কইলাটা হাত দিয়ে টাইনটা চিরে বাইট করে বললাম কুত্তা রেখা। আসসালামু আলাইকুম। মানুষের কি খায়া দেয় কোনো কাম কাজ নাই? রাস্তা আটকায় দাঁড়ায় থাকে। অনেক রাস্তায় কি হাঁটন চলানো যাইব না নাকি? ওয়ানজি কইলে তো রাস্তাটাই বাড়িতে দিয়ে আইতাম। কথা শুনলে তো মনে হয় লাল সাড্ডি সারা সুপারম্যান। এই যে সুপারম্যান না, সেনাপতি অফ আয়রন ম্যান জনাব শুক্কুর আলী। মা আবার ইংরেজিতে কথা কয়। তো কয় ক্লাস পর্যন্ত পড়ছেন? প্রথমে ফেসবুক পাস মারছি, তারপরে ইউটিউব পাস মারছি, কিছুদিন আগে টিকটক কোর্সটাও কমপ্লিট করছি। এখন আমি আপনার পীড়িতের কলেজে ভর্তি হয়েছি। বাবারে কত শখ! আয়নায় যাইয়া নিজের ক্ষমাটা দেখাও আগে। আয় নাই বহুত আমি আমার নিজের ক্ষমা দেখছি, আপাতত তোমার চোখে আমার ক্ষমা দেখছি। শখ কত! আমার তো তোমার লগে প্রেম করার বিরাট শখ। তোমার শখ তোমার সাঙ্গের মাঝখানে বাস কইরা উপরে তুইলা রাখো। তেঁতুল খাওয়ানোর খুব ইচ্ছা না?
আমার তো তেঁতুল খাওয়ার বিরাট শখ। চাষ আমরা মুখের ভিতর কিছু আটকায় না, বেশ সরল কোথাকার। তেঁতুল পাতা তেঁতুল বারো টাক, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। এই যে তেঁতুল পাতা, আসসালামু আলাইকুম। শুক্র না প্রেম করো না, তোমারে আমি পাইছি। বাজান, আপনি কি আমার উপর রাগ করে আছেন? আপনি আমার বাবার আমল থেকে এই বাড়ির সমস্ত খুঁটিনাটি আপনার জানা। এই অভিশপ্ত পরিবারে সব ইতিহাসের একমাত্র সাক্ষী হচ্ছে আপনি। তারপরেও কেন আমাকে আঘাত দিয়ে হিংস্র করে তোলেন? বাজান, ভুল হয়ে গেছে। আমি তো আপনার শাসার মতো, এবারের মতো ক্ষমা করে দেন বাজান। এমন ভুল জীবন হইব না বাজান। অবৈধ লক্ষণ কথা কইতাম। আর সিন্ডিকেট আমি নিয়ন্ত্রণ করব, এই রাক্ষা নিয়ন্ত্রণ করব। এরপর আমার সামনে খাড়ানোর আর কেউ থাকবো না। আমি হমু আয়রন ম্যান। ওস্তাদ, আজকে চালানের সব দিন ফাইনাল, সবাই সেটিং কইরা দিছি। মাল নেওয়ানোর পার্টিও রেডি। এখন শুধু ইধার কামাল উধার হইব। মাঝখান থেকে 20% কমিশন। মাগো। আচ্ছা, কিন্তু সাবধানে থাকতে হইব। শুক্কুরে কোনোভাবে এদিকে আইতে দেওয়া যাবে না। আমি শুক্কুরে ব্যস্ত রাখবো। আসুন, যত পোলা পাইন আছে সবগুলো কামা লাগায় দে। 2-4টা লাশ পড়লে পড়ুক, আমার এতে কিছু আসে যায় না। আমি চাই মাল, আমি চাই টাকা। আমি টাকা ছাড়া কিছু বুঝি না। আমি টাকার গন্ধ ছাড়া আর কিছু সুখী না রে, আর কিছু সুখী না। ওকে ওস্তাদ, আপনার প্ল্যান মতো সব কিছু হইব, কোনো চিন্তা করেন না। আচ্ছা ওস্তাদ, শুক্কুরে কি আজকে ফেলাই দেবো? না, ফেলাই দেওয়া যাবে না। শুক্র হইল গিয়ে আমার তুরুপের তাস, ওরে দিয়েই তো আমি টাকা খেলো, ওরা মারণ যাইব না। পেয়ার চৌধুরীর সাথে যদি আমি শুক্রে ছাড়া খেলতে যাই, আমি কোনো মজা পাবো না রে। এখন যা, তুই জান যৌবন দিয়ে কাজ কর, টাকা কামা আর ফুর্তি কর, যা। আচ্ছা ওস্তাদ। শোন, নাম্বারটা রাখ, ফোন লাগাবো। আরো রাত ধরে তোর পিছনে বেরোবি। আমি যতক্ষণ ঘুমো না ততক্ষণ পর্যন্ত ফোনে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে যা। সুম্মা দিয়া যাবে না। রাত 9টায় মাল খালাস করবি, ঠিক আছে? সিস্টেম চেঞ্জ করছি, খেলা শুরু হয়ে গেছে।
পাতা তেঁতুল পাতা তেঁতুল বড় টক। এরপরের লাইনটা কি কইতে পারবেন? সেনাপতি ও পাইরন ম্যান। পারুম, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। আমার সাথে পীড়িত করতে আপনার অনেক শখ, তাই না? হ্যাঁ না, তোমার লাগে আমার কইলাটা জানো, এই বুকের মধ্যে কেমন জানি এক ধরনের ঝড়, বলতে পারো ভাবের নিম্নচাপ, মানে কেমন জানি চাপ দিয়ে ধরে থাকে। মনে হয় কেউ 1000 টন একটা পাথর না আমার বুক আর পেটের মধ্যে ধরে আছে। কি পাইবা আমার কাছে? তোমার দেওয়ানের মতো তো কিচ্ছু নাই আমার কাছে। সব লুট করে নিয়ে গেছে ওই পিশাচের দল। ফিরিতে মজিলে মন কিবা মুসি কিবা ডোক শোনায় না। আমরা বাস্তব জীবনে কম বেশি সবাই ব্যবসায়ী, কেউ গোপনে কেউ প্রকাশ্যে, যদিও গোপনে বড় লোকরাই বেশি, তাই না? তোমার কি মনে হয় তোমার শরীরে আমি ভালোবাসি? আমি তোমার ওই মনটারে না আমার 2 হাত দিয়ে ধরে রাখি। তুমি সত্য কইতাছো নাকি আমি কোনো স্বপ্নের ঘরে আছি? আজকাল আমার স্বপ্ন দেখতেও খুব ডর লাগে। মনে হয় আমার সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব সিরা খাইব ওই শকুনের দল। পারবো না। আজকের থেকে তোমার দিকে কোনো বান্দের উপর চোখ তুলে তাকাইতে পারবো। আমি তো আমার পিড়িতে ডানা দিয়ে তোমার জাপটায় ধরে না। তোমার চোখের গাঙ্গে আমি 2 বেলা সাঁতার কাটি, হ্যাঁ না? আমি কথা দিতেছি, আমি লাইন ছেড়ে দিব। দরকার পড়লে রিক্সা চালাবো, বাদাম বেচবো। আমি আর তুমি সুখে শান্তিতে সংসার করবো, তোমার লোকে প্রাণ মেরা বাঁচে। চুপ করো, আমার আর স্বপ্ন দেখাইও না। আমার এই স্বপ্ন যদি ভাঙা যায় আমি আর জীবনেও উঠা দাঁড়াইতে পারব না। তুমি শুধু আমার 2 মুঠা ভাত দিও, আর তোমার পায়ের নিচে আমার একটু জায়গা দিও, আমার ওতেই চলবে। হ্যাঁ, আমি যখন কথা দিছি আমি কথা রাখবো। আমি শুক্র কথা দিলে কথা রাখি, মনটা দিয়েই দেখো। আরে পাগলি নাকি তো, আমরা যাবো দূরে যাবো। আরে কইছি না আইতে পারুম না, রাখি। দুনিয়াতে কিছু কিছু বিষয় মানুষের হাতে থাকে না। আমার এত টাকা একটা জায়গায় এসে বিফল হয়ে যায়, মনটা ছোট হয়ে যায় রে, মনটা ছোট হয়ে যায়, নিজের খুবই ছোট লাগে। বাজান আমার কাছে ভুল ইনফরমেশন ছিল, মাল রাত 9টায় খালাস হয়ে গেছে, আর ওখানে শুক্র যায় নাই বাজান। কে মালটা খালাস করেছে? রাখা খালাস করছে। রাখার এত বড় সাহস! ও আমার মাল ডিল করে, ও ঢোর টাইনে আমি ছিঁড়ে ফেলাইমু, শিয়াল কুত্তা দিয়ে ওরে খাওয়ায়া দিব। উত্তেজিত হয়েন না বাজান, উত্তেজনা শরীরের জন্য ভালো না। মুকু, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, আমার মনে হইতাছে রক্তের বন্যা বয়াই দি। আমার প্রতিপক্ষ দাঁড়ায় গেছে, তার মানে কি আমার শক্তি কমে গেছে?
বাপে কিন্তু আমাগো বাড়িতে অনেক পোলাও কোরমা রান্না করছে, তারই আমরা আপন কাকার মতো ইজ্জত করতাম। আর তোরে জানছি ছোট ভাইয়ের মতো, আর সেই তুই কিনা এখন আমার এন্টি গ্রুপ হয়ে গেছিস। তুই আমার মুখের খাবার কাইরা নিয়া 20% ডিল করিস। কামটা কিন্তু ভালো হইতেছে না। এই রাস্তা থেকে সইরা যা, তাইলে জীবনে বাঁচবি। বেয়াদবি নিয়েন না বড় ভাই, আপনারা আমি সামনাসামনি বহুত ইজ্জত করি। আপনি এতদিন ধরে এই বগনে একলাই বাঘ আসছিলেন, এখন থেকে কিন্তু আপনি আর একলা নাই। আমি আসছি, আমারে কিন্তু আপনার গোনায় ধরতে হবে। এখন থেকে আপনি কোনো মাল আর একলাই খাইতে পারবেন না, আমারে কিন্তু ভাগ দিতে হইব, ঠিক আছে? তা নাইলে কিন্তু আগের মতো লুটপাট করে সব লয়ে যাবো না। এই রাখা কথা কিন্তু বেশি হয়ে যাবে। রাখা, তোর প্রশংসা না করে আমি পারছি না। আমি পিয়ার চৌধুরী, এই মহল্লার একমাত্র ব্যবসায়ী। এই ব্যবসায় অন্য কেউ আসবে আমি তা চাই না। তুই মনে রাখিস, এই ব্যবসার আমিই বাঘ, আমিই রাজা, আর সবাই আমার প্রজা। জানে বাঁচতে চাইলা এই রাস্তা থেকে সইরা গিয়া আবার ওই কোরমা পোলার ব্যবসা শুরু কর। বড় ভাই, ছোট মুখে একটা বড় কথা কইতাছি, আপনি কিছু মনে নিয়েন না, ঠিক আছে? আপনার তো মেলা বয়স হয়েছে, আপনি একটা কাজ করেন, আপনি ঘরে চলে যান, অবসরে চলে যান। আমার কাছ থেকে প্রতি মাসে আপনি 40% করে পাওয়া যাবেন, ঠিক আছে? বিনা পয়সায় বিনা পুঁজিতে দারুণ ব্যবসা। রাখা, তোর এত বড় সাহস, আমারে অফার করিস? বড় ভাই, এত রাগ করতেছেন কেন? এত কেন আপনি? এত রাগ করেন না, রাগ করলে আপনার শরীর খারাপ করবো, আপনার তো প্রেশার হাই হয়ে যাইব, বুঝেন না? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, শেষ পর্যন্ত হয়তো আবার আপনি এই মকুর মতো প্যারালাইজ হয়ে যেতে পারেন। যা বলার আপনারা বলে দিচ্ছি, আকল থাকলে আপনি ব্রেনে এগুলো ঢুকায় নিতে পারবেন। কথা শেষ, আসি। চল। আমি পিয়ার চৌধুরী, আমারে তোরা 40% অফার করিস? কিরে, আমার শক্তি কি ফুরায় যাইতেছে নাকি? হ্যাঁ, এই আমি পিয়ার চৌধুরী, কথাটা মনে রাখিস। আমি কখনো হারতে শিখিনি, সারা জীবন জিততে শিখেছি। জাকার, আপনি কোনো টেনশন করেন না, আমি সব কিছু ঠিক করে দেব। এই, সব কিছু ঠিক করবি মানে? আমারে অপমান করে যায় আর তুই টাকায় টাকায় দেখিস? কি হইলো আজকে? তোমার এমন মন মরা লাগতেছে কেন? তোমার এমন দেখতে কিন্তু আমার একদম ভালো লাগে না। আরে না, তেমন কিছু না। জানো, আমাদের রাস্তায় না চলাটা শুরু করা যায়, থামা যায় না, খালি চলতেই হয়, চলতে থামলেই শেষ। আমি এখন মরণের অপেক্ষায় আছি। চুপ করো, একদম এরকমের কথা বলবা না। মরণ তোমার শত্রু, মরণ তোমার দিকে আসতে আমি তোমার সামনে আগে দাঁড়াবো। এসব কথা একদম বলবা না। জানো, আমরা অনেক দূরে চলে যাব। আমার খুব ইচ্ছা আমরা এমন দূরে যাবো, অনেক দূরে, তারপর সুন্দর একটা পাহাড়, হাজার হাজার ফুট উঁচা, ওই উঁচার মধ্যে আমরা একটা ঘর বানাবো। এরপর আমগর কোল জুড়ে দেখবো পোলাপনার পারে জুম চাষ করবো। একবার ভাবো কত শান্তি, কত সুখ, আমরা শান্তিতে থাকবো। তোমার চোখে এরকম স্বপ্ন দেখতে আমার অনেক ভালো লাগে। আমার তখন কি মনে হয় জানো, এসব কিছু যদি একদিন সত্য হয়ে যাইতো, চোখটা খোলাই যদি দেখতাম সব কথা সত্যি হয়ে গেছে, তুমি আমি আসলে অনেক দূরে চলে গেছি, কত ভালো হইতো, তাই না? শুধু তুমি আর আমি একদম মুক্ত পাখির মতো দুইজনে ঘুরে বেড়াইতো, তারপরে শুধু শান্তি আর শান্তি। জানো না,
তুমি আমার ধ্যান জ্ঞান, আমার স্বপ্ন, আমার এইখানে শুধুই তো। এবং কি আমি যে বাইসা আছি সেটাও তোমার কারণ। হ্যাঁ না, তুমি আমার কথা দাও, তোমার যতই ঝড়ঝাপটা আসো তুমি আমার সাইডে যাবা না, সিনা জোকের মতো জাপটায় ধরে থাকবে। আমি বিজয়ের বেশে তোমার কোলায় এসে আশ্রয় নেব। আমি তোমার সাইডে কোথাও যাব না। আমি তোমার অনেক ভালোবাসি। আমরা দুইজন সারা জীবনে ভালো থাকবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে এভাবে থাকবো। আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আমার জীবনের শেষ নিঃশ্বাসটা দিয়ে আমি তোমার সাথে থাকতে চাই। একদম সিনা জোকের মতো আমি তোমার সাথে লাইগা থাকতে চাই। कह दो उसको उससे प्यार ना करे। जब यौवन का प्याला भार जाती है तब तो ये सब होती रहती है, लेकिन ये सब प्यार म्यार का चक्कर में जान जाती रहती है। আমার দাদার আমলে এই জমিদার বাড়িতে শায়েরির আসর বসত। ঢাকার সব বড় বড় জমিদার আসত। লক্ষ্ণ থেকে বাইজি এসে গিজ গিজ করত। আমার দাদার প্রতি রাতে একজন করে নতুন মুখ লাগত। আর লাগবেই না কেন, তার মৃগনাভি কস্তুরী প্রতিদিন পানের সাথে খাওয়ার শখ ছিল। প্রত্যেক দিন মেয়েদের চিৎকারে এই বাড়ির বাতাস ভার হয়ে যেত। আমার দাদার গর্জনে থরথর করে কাঁপতো বাড়ির পিলারগুলো। জ্যাঠা, এই গল্প আপনি আমারে শোনাইতেছেন কেন? মনে পড়ে, মাঝে মাঝেই মনে পড়ে। আর শুকুর, নতুন মায়া মানুষের গন্ধ পাইলে তো আমার মনে পড়ে। জ্যাঠা, আমি কই কি, আপনারা সংসার পাতেন, এত টাকা পয়সা আপনার কেডাই খাইব? আর আমি বা থাকবো কয়দিন, সেটা তো ঠিক নাই। মানে না, মানে কইতেছিলাম কি, যে কারবার করি কখন জীবন ঠুস হয়ে যায় সেটা তো বলা যায় না। আমার শুকুর কথা শিখা গেছে। উস্তাদ, উনি হলেন আজিজ ভাই, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় লোহার ব্যবসায়ী। নারায়ণগঞ্জ থেকে যত মাল বাইরে যায় উনি সব সাপ্লাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বউ বাচ্চা ভালো আছে? জি, ওরা সবাই ভালো আছে। আচ্ছা, এবার কামের কথা আসি। আমার কাছে নিউজ আছে, দুটো মাল টানা ধরা পড়ছে, দুটো আমার লাগবে। আপনার কাছে কোনো নিউজ আছে? হ্যাঁ, খোঁজ তো আছে, কিন্তু ওই মালের তো ডিল আগে হয়ে গেছে। ওই যে আয়রন ম্যান, মানে আমাদের পিয়ার স্যার, ওই মাল তো পিয়ার স্যারের কাছে যাবে। হ্যাঁ, তাছাড়া বোঝেনি তো ভাই, এসব সিন্ডিকেট ব্যবসা, এখানে কমিটমেন্ট হলো সবচেয়ে বড় ব্যাপার। ও আয়রন ম্যান, আমার শান্তি দিল না। আজিজ, আমি রাক্ষা যা করছি তাই, মাল আমার আসতে চাই, আমার কাছে আসতে চাই।
কি ভাবছস আমি তোর সম্বন্ধে কিছু জানি না? না ভাই না, তোরা এনে ডাইকা নিয়ে আইছি। তোর পোলা কোন স্কুলে পড়ে, তোর বউ কোন সময় বাইরে যায়, তোর কোন হানে বাড়ি, আমি সবকিছু খবর রাখি। সবকিছু আমার কাছে খবর আছে। যদি বউ পোলা পাই নিয়া শান্তিতে থাকতে চাস তাহলে আমি যা কইছি তা শোন। মাল আমার আন্ডারে, আমার আন্ডারে আইব, আমার কাছে নিয়ে আইবি। ভাই 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 আমি বুঝতে পারছি ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি আমার মাফ পরিবারের কিছু করেন না ভাই। ভাই এই মাল আপনি যেমনি বলবেন আমি সেভাবেই হবো, আমার কোনো পার্সেন্ট দেওয়া লাগবে না ভাই। মাল আপনি পাইবেন ভাই। জি ভাই। শিওর? একদম শিওর। না হইলে কিন্তু ঠিক আছে। ঠিক আছে ভাই। এখন যা যা। আমার লগে টক্কর দিতে আসছে পেয়ার চৌধুরী। সবকিছু রেডি কর। ওকে ওস্তাদ। রাস্তা না খালি কর, মাল আসতে আসছে, মাল ঢুকে। ওকে ওস্তাদ, আপনি যেভাবে বলবেন সেভাবে হয়ে ওস্তাদ, কোনো টেনশন নেবেন না। পেয়ার চৌধুরী আর খানা নেই। আমি হলাম আয়রন ম্যান, আমি হম আয়রন ম্যান, এ রাখা আয়রন ম্যান। আমার উপর তোমার খুব রাগ, তাই না? না। কেন রাগ হয় না কেন? না, আমার নিয়তি আমারে বারণ করছে। আমার নিয়তি আমারে কি কইছে জানো? আমার নিয়তি আমারে কানে কানে কইছে, বেশ্যাগো রাগ করতে নাই। লোকে কয় পুরুষ মানুষ রাগ করলে রাজা, আর মাইয়া মানুষ রাগ করলে বেশ্যা। আমার নিয়তিটা কেমন দেখছো? আমি রাগ না করতেই বেশ্যা। আমার উপরে তোর অনেক ঘৃণা হয়। আমার মতো একটা নোংরা লোক বছরের পর বছর তোরে পিষতাছে। আমি জানি তুই আমারে অনেক ঘৃণা করিস। করবি না কেন? তোর মনে তো আমার জন্য কোনো প্রেম নেই। আমার মনে হয় কি জানিস, আমি বছরের পর বছর একটা জিন্দা লাশের সঙ্গে রাত কাটাই। জ্যান্ত মরা, ঠিকই কইছো। নিজেরে আজকাল আমার জ্যান্ত মরা মনে হয়। আমার শরীরের সব রক্ত ঠান্ডা হয়ে গেছে, আর চারপাশে সব জ্যান্ত কঙ্কাল মনে হয় ছিঁড়ে ছিঁড়ে খেতে আসতেছে। না, আমি কাউকে বিশ্বাস করি না। তোর মনেও আমি অন্য পুরুষের গন্ধ পাই। তোর মনও আজকে অন্য পুরুষের জন্য পোড়ায়, আর আমি তোর কাছে আসলেও সেই পোড়া গন্ধ পাই। আমি সব বুঝি। বেশ্যার আবার মন থাকে নাকি? আমার তো মন, শরীর, অনুভূতি কিছু নাই। আমি শুধু বুঝি বাসনা সাবান দিয়া গোসল কইরা চুপচাপ আপনার জন্য চাতক পাখির মতো বসে থাকতে, আসবা পিসবা, আবার ফ্রুত কইরা পাখির মতো উড়া যাবা। এটাই তো আমার নিয়তি। তোর কি মরণের পাংখা গজাইছে? মরণের পাংখা গজাইছে তোর? তোর কত বড় সাহস, রাখার কত বড় সাহস যে আমার জ্যাঠার মাল হজম করতে চায়? দিমু শুকুর, বিশ্বাস করো ভাই, আমি এসবের কিচ্ছু জানি না। না কিচ্ছু জানিস না? ভাই এই আজিজ রে রাক্কার কাছে কে ভাগাই নিয়েছে? কে? শুকুর, আমার ভুল হয়ে গেছে ভাই, তুই আমার মাফ করে দে। শোন, তুই যদি আজকে আমার ছাইরা দিস, দেখিস একদিন আমি তোর অনেক বড় উপকার করব। তোর উপকারের মধ্যে আমি মুতি রে মুতি। এই
তোর উপর থেকে অর্ডার আছে পালায় না, কিন্তু আশপাশে আজরাইল ঢুকতেছে না, তাই তোরা বাঁচাই দিতেছে। যা দৌড়া, যা দৌড়া। না আমি দৌড়াম না, আমি দৌড়ালে তুই পিছন থেকে গুলি করবি। তোরা গুলি না। এটা গুলি করুম না, তোরা চাক্কু মারো। এই দৌড়াবি নাকি দিব? যা যা দৌড়া, দেখিস একদিন আমি তোর অনেক বড় উপকার করব। কিরে, কি খবর? ভাই রাখার এমন ব্যবস্থা করছি জরার সাহস হইব না আমগর মালের দিকে চোখ তুলে তাকাতে। আমি একটা প্ল্যান নিয়েছি। আমাকে সিন্ডিকেটের এরিয়া আরো বাড়ামু। নারায়ণগঞ্জ এখন আমার দখলে, এবার চট্টগ্রাম আসলেই আমার হয়ে যায়। শুকুর, আমি একটা কাজ করতে চাচ্ছি, চট্টগ্রামের দায়িত্ব কানিজকে দিতে চাচ্ছি। ওস্তাদ, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। আপনি আমারে দায়িত্ব দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমি জান দিয়া হইলো এই দায়িত্ব সফল হমুই। যেটা কিছু না মনে করলে আপনার একটা কথা কইতাম। কি কবি, কয়া ফেল। আমার কাছে মনে হয় নাই আপনি কাজটা ঠিক করতেছেন। মায়া মানুষ মনে হয় না এত বড় দায়িত্ব পালন করতে পারবে। মায়া মানুষ দিয়েই সম্ভব। মায়া মানুষই আমার ঘরে শীত কাটতেছে। আমার যে পোলায় মানুষের রক্তের গন্ধ না হলে প্রতিদিন রাতে ঘুমাইতে পারতো না, আর সেই পোলা এখন শিকার ছাইরা দেয়। কার ক্ষমতায়? মায়া মানুষের ক্ষমতায়। ওস্তাদ, আপনি আমারে টোটাল প্ল্যানটা বুঝাই দেন, আমি সেই মোতাবেক কাজ করব। কানিজ, তুই চট্টগ্রামে যায়া হোটেল সাইন মুনে বারের নাচনেওয়ালির যোগ দিবি। আমি সব ব্যবস্থা করে রাখছি। ওই বারে অজয় চৌধুরী প্রতিদিন মদ খাইতে আসে। তুই তার পীড়িতের জালে তারে ফাঁসাইয়া দিবি। তারপরে তার সব খুঁটিনাটি আমারে জানাবি। ওরে পথের থেকে সরাইয়া দিলেই চট্টগ্রামের লোহার ব্যবসার সিন্ডিকেট এই আয়রন ম্যানের পায়ের তলায় এসে যাবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি আজ রাইতে রওনা দিব। সবাই একটা কথা কান দিয়ে শুনে, এই আয়রন ম্যানের সাথে কেউ গাদ্দারি করলে তার জায়গা কিন্তু 3.5 হাত কবর। মনে রাখো, গাদ্দারের পরিণাম একদম মাইরা আলু চাপা দিয়া দিব। তোমার হারায় ফেলানোর জ্যাঠা মশাই সব জেনে গেছে, সব জেনে গেছে। ওনারে কে খোঁজ দেয় কেউ জানে না। ওনার খবর না সব ভূতে দেয়। পৃথিবীতে দেখছো না ঝড় আসার আগে পৃথিবী কেমন তবদা লেগে থাকে? জ্যাঠা মশাই এমনি তবদা লেগে রয়েছে। আমারই বাঁচতে দিব না, আমারও বাঁচতে। তুমি ঘাবড়াও না, আমি আছি তো। মরলে দুইজন একসাথে মরে যাব। আর আমি পালানোর সব ব্যবস্থা করতেছি। আমি তোমারে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি যাব তোমার সাথে, আমি তোমার সাথে চলে যাব। আমার সত্যিই ডর লাগতেছে। ঘাবড়াও না, আমার দোস্ত মেঘলা আছে না, আমি ওরে দিয়ে কানু ভাইরে সব খবর পাঠাইতেছি। কানু? হ্যাঁ, ওরে তো কয়দিন আগে জানে না ওরা বাঁচাই দিছি। জ্যাঠা কইছিল ওরা ফালাই দিতে, কিন্তু আমি তোরা বাঁচায় রাখছি। খুব ভালো কাজ করছো। আর এসব খুন খারাপি কাজ করা লাগবে না। তোমারে মারার জন্য ওই রাগ খামারে তোমার পিছনে লাগাইছি। কেন দিলেন বাজান? কাটা উপড়া ফেলতে হয়। আরে মকু, আমি শুকুরে মারতে পারুম না। শুকুরে মারতে পারুম না। তুই জানিস না শুকুরের শরীরে আমার রক্ত দৌড়াইতাছে, আমার রক্ত দৌড়াইতাছে। কোন বাজান? হ্যাঁ, ওর মাকে আমি বিয়ে করেছিলাম। আমি আমার ক্ষমতার লোভে কাউরে বলতে পারি না যে একজন ঝিয়েরে পেট বাঁধাইয়া বিয়া করছি। আমি আমার ক্ষমতার লোভে
আমি ওদের পরিচয় দিতে পারি নাই, আমি মানুষকে বলতে পারি নাই শুকুর আমার পোলা, শুকুর আমার পোলা। বাজান, তাইলে আমারে দিয়া যে আপনি ওর মারে দুনিয়া থেকে সরাই দিছিলেন। মকু, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। আমি আমার ক্ষমতারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর সেই ক্ষমতার ভিতরে যদি কেউ বাধা হয়ে আসে, তারে আমি উপড়াইয়া ফেলামো, উপড়াইয়া ফেলামো। জানতে পারলি না বাবা, সারা জীবনের মতো তুমি জানতে পারলি না তোর বাবা কে। বাবা, তোরা আমার ভালো মানুষ, আমার হিংস্রতা তোকে এত ভালো লাগে? হ্যাঁ, তোরে না আমি কইছিলাম, আমার লগে গাদ্দারি করিস না। আমার লগে গাদ্দারি করলে এর পরিণামতে অনেক ভয়ানক হবে। আমি তোর কই নাই? আমার কোনো দোষ নাই, আমি পড়ছি সাদা পাশের চিপায়, দুই পাশ দিয়ে আমার চুটি চারটা ধরে আছে। আমি আপনার পক্ষ নিলে ওই পক্ষ বেজার, আবার ওই পক্ষ নিলে আপনি বেজার হন। সবাই খালি আমার মাইরে ফেরার হুমকি দেয়, আমি কি করবো? আমি রাখা একবার শুধু ওয়ার্নিং দেই, এরপর পুরাই খাওয়া। বুঝছস না? তুই আমার লেন্সায় ভাবিস। তোর মত ফাইনাল। আমি তোর সার পাশে আজরাইলের গন্ধ পাইতেছি, তোর মতের গন্ধ পাইতেছি, আমি। আমার মাফ করে দেন ভাই, আমার বউ বাচ্চা আছে ভাই, ভাই আমার পরিবারের দিকে খেয়াল করে একটু মাফ করে দেন ভাই। ভাই ভাই আমি সারা জীবন আপনার পাঁচ হাজার কুত্তা হয়ে থাকবো ভাই। কুত্তা হয়ে থাকবি? হয় নাকি কুত্তা হয়ে থাকবো? এত কাম করতে চাইলে তুই কুত্তার মতো ঘেউ ঘেউ কর। তোর মতো কুত্তার আমার কোনো দরকার নাই। হ্যালো হ্যালো, তুমি আমার এই পৃথিবীর সমস্ত সুখ আজকে দিছো। আমি আজকে পৃথিবীর সবচাইতে খুশি মানুষ। কি করতেছ তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আজকে আমি পাগল হয়ে গেছি। আমার রাখা বাপ হইতাছে। তুমি বাপ হইতেছো। আজিজ ভাই, আপনি মুক্ত, আপনার আমি কিছু করব না। আপনি সসম্মানে চলে যান, আপনি মুক্ত, যান আপনি। আরে ভাই ভাই লাগবো না ভাই, আপনি যান ভাই, আপনি যান। আরে কালু রে, কালু আজকে আমি অনেক খুশি। ধর এটা লো, তুই এনে বল, আমি আইতাছি। উস্তাদ, দেখো আমার কেমন জানি মনে হলো আমার আব্বু করে ডাকলো আমারে। আমার লোহ কঠিন মানুষটা কি তরল হয়ে গেল নাকি? পাগল হয়েছে তুমি? আমি পাগল হয়ে গেছি। আমি শুধু পাগল না, আমি খুশিতে উন্মাদ হয়ে গেছি। তুমি আমার এই খুশিতে বাধা দিও না। আমি আজকে থেকে ছেড়ে দিলাম। আজকে থেকে আমি লোহার ব্যবসা, পাথরের ব্যবসা সব ছেড়ে দিলাম। তোমারে কইছিলাম না, আল্লাহ সবকিছু একটা সময় ঠিক করে দিব। আল্লাহ ঠিক করে দিচ্ছে। আমরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো
তুমি যে আমার। কি হয়েছে তোমার আইস? তোমার কেমন উতলা লাগতেছে? ঝড়ের পরে প্রকৃতি যেমন লন্ডভন্ড হয়ে যায়, তোমার এরকম লন্ডভন্ড লাগতেছে। তুমি যতই হাসো, আমি তো তোমার চিনি। কি হয়েছে তোমার? ঝড় 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 বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। আমি নিজেরে খুঁজতেছি, কোনটা আমি? আমি কে? কাউরে পাই না। শুধু মনে হয় নিজের ভূত আমার উপর ভর করে চলতেছে। আমার আত্মার ভিতর আমার ভূত নিয়ে আমাকে চলতে হচ্ছে। নিজেরে খুঁজতেছ? নিজেরে খুঁজা পাইতে গেলে নিজের মধ্যে নিজেরে লালন করতে হয়, নিজের আবিষ্কার করতে হয়। টাকা পয়সা সবকিছু না। কিসের পিছনে ছুটতেছ তুমি? কার জন্য, কিসের জন্য এত মানুষের প্রাণ নিতেছ? বৃথা, সবকিছু বৃথা। তুমি চিন্তা করো, আজ তুমি যদি মইরা যাও, কাল তোমার এই টাকা পয়সাতে কি হইব? কিছু হইব না। তুমি মুক্তি চাইতে, তাই না? যাও, আজ থেকে তুমি স্বাধীন। তুমি পাখির মতো ডানা মিলে সারা পৃথিবীতে উড়ে বেড়াবে। সবাই তো আমারে ছেড়ে গেছে, আমি তোমারে বান্ধে রাখে কি করব? তুমি উড়ো উড়ো, চারিদিকে উড়ে বেড়াও। তোমাকে আমি স্বাধীন করে দিলাম, মুক্তি করে দিলাম। পিয়ার, তুমি আমার বুঝলা না। আর বুঝবাই বা কেমনে? কোনোদিন কি আমার দিকে, এই কাননের দিকে চোখটা তুইলা মন দিয়ে তাকাইছো? কোনোদিন তাকাও নাই। আচ্ছা কানন, বলো তো, এত অত্যাচারের পরেও তুমি আমার সাথে থাকতে চাও? তোমার মন কি দিয়ে গড়া? আমি স্বাধীন হতে চাই না পিয়ার, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যেভাবে রাখবা আমি সেভাবে থাকতে চাই। তুমি যদি মনে করো তুমি আমাকে রক্ষিতা কইরা রাখবা সারা জীবন, আমি আমি রক্ষিতা হয়েই থাকতে চাই। আমি অনেকদিন শান্তি মতো ঘুমাই না, আমার একটু ঘুম পাড়াইয়া দিবা? তুমি ঘুমাও, তুমি শান্তিতে ঘুমাও। ঘুমাও, গভীর শান্তি, যে শান্তি তোমার আর কেউ দিতে পারবো না। তুমি ঘুমাও। এখন কথা কইতাম। বল, কি বলবি? শুকুরের সাথে কথা হয়েছিল, কি বলছে? অবদান শুক্রের লোকে ফোনে কথা হয়েছে, তা কই আছে সেটা কয় না। বারবার কইল আপনার যত্ন নিতে। আর কি কয় জানেন বাজার? আমারে কয় যদি হলি আমার জায়গা অযত্ন হয়েছে, আমার নাকি মায়েরা বাগা দিয়া কুত্তারে খাওয়াইব। আমি জানি শুকুর কোথায় আছে। ওরা ভালো থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। বাজার আর একখান কথা। আবার কি বল? রাক্ষা সিন্ডিকেটের ব্যবসা সারা দিছে, ও আর ব্যবসা করব না। ওর বউ বিয়ার 15 বছর পর পোয়াতি হচ্ছে, আর বিদেশ চলে গেল। সব চইলা গেল, সব ছাইরা গেল, আমি শুধু একা। আমি কারে নিয়ে খেলবো? হ্যাঁ, একলা কি খেলা যায়? আমার এই মাঠে কেউ রইল না, শত্রু রইল না, মিত্র রইল না, আমি একা, আমি নিঃসঙ্গ। শোন মকু, আমি একটা বল লইয়া একা একা মাঠে দৌড়াবো। এক হিসেবে ভালো হয়েছে বাজার, আমাকে কোনো প্রতিপক্ষ রইল না। আমি পিয়ার চৌধুরী, একা খাইতে ভালোবাসি না। আমি প্রতিপক্ষ বানাইয়া তার মুখ থেকে খাবার ছিনাইয়া নিয়া খাইতে ভালোবাসি। একটা কথা মনে রাখিস মকু,
আমি পিয়ার চৌধুরী, আয়রন ম্যান। আমি আয়রন ম্যান, নিঃসঙ্গ। যা। কি ব্যাপার? তুমি তোমার কি হয়েছে? তুমি চিৎকার করতেছো কেন? কে কইছে তুমি একা? আয়রন ম্যান তুমি একা না, আমি আছি। আমি তোমার সাথে সব সময় আছি, তুমি বিশ্বাস করো। আমি তো তোমার অপেক্ষায় করছিলাম।